যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোহাম্মদ জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের তদন্তকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিন অভিযোগ করেছেন, পুলিশ ঘটনাটিকে ত্রিভুজ প্রেমের গল্প হিসেবে উপস্থাপন করে মূল তদন্তের দিক অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে এবং এর মাধ্যমে জোবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে। আমাদের পুলিশ প্রশাসন ডিএমপিতে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধ্যাপক রইস উদ্দিন বলেন, ডিএমপি যে বিবরণ দিয়েছে তা সন্দেহজনক ও অসম্পূর্ণ। তিনি জানান, হত্যার আগে বর্ষা নামের ওই ছাত্রী ফোনে জোবায়েদের আগমনের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এ তথ্য স্বীকারোক্তিতে থাকলেও তা এজাহারে উল্লেখ করা হয়নি। এটি কেন বাদ দেওয়া হলো তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি আরো বলেন, সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে দেখা গেলেও পুলিশ এখনো পরিষ্কার করেনি তারা গ্রেপ্তার হওয়া ব্যক্তি কিনা। এক আঘাতে হত্যা হওয়ার বর্ণনাও তিনি অবিশ্বাস্য বলে উল্লেখ করেন। তার মতে, এক আঘাতে গলা কেটে হত্যা পেশাদার হত্যাকারীর মতো কাজ, যা হঠাৎ উত্তেজনায় করা সম্ভব নয়। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, জোবায়েদের চেয়ে খাটো মাহিরের পক্ষে গলায় এমন আঘাত করা কি বাস্তবসম্মত? এছাড়া হত্যাকাণ্ডের সময় ধস্তাধস্তির কথা বলা হলেও বাসার কেউ শব্দ শুনেছে কিনা বা প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয়েছে কিনা এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। বর্ষার বাবা মা বাসায় উপস্থিত থাকায় তাদের জবানবন্দিও জরুরি ছিল বলে উল্লেখ করেন অধ্যাপক রইস উদ্দিন। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকেরা বলেন, তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হলে প্রকৃত ঘটনা আড়ালে থেকে যাবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেও পুলিশের আচরণ এবং তদন্তের মান নিয়ে প্রশ্ন তোলেন।